কালো পরীগুলো আজকে সবাই একসাথে সুনামগঞ্জের টাঙ্গর হাওরের মোস্ট হাইপড এন্ড সুন্দর একটা জায়গা হচ্ছে এই শিমুল বাগান। এইখানে আজকে আমার শাশুড়ি আম্মু, আমার ননদ ভাবি সবাই মিলে আমরা সেম ড্রেস পরে ঘুরে বেড়াবো। ট্যুরে আসার আগে আমি প্ল্যান করছিলাম সবাই একদিন সেম ড্রেস পরবো, সেইভাবেই সবার জন্য সেম ড্রেস আনছি। ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন করা এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর। আজকে সবাই আমরা ম্যাচিং এই ড্রেসটাই পরবো। একদম সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, শিমুল বাগানে ঘুরতে যাব আজকে। এই যে আমি তো একদম রেডি, বাকিরাও আস্তে আস্তে রেডি হচ্ছে। আমরা মূলত এই হাউস বোটে করেই টাঙ্গর হাওরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আজকে সকাল সকাল আমাদের হাউস বোটটা চলে আসছে শিমুল বাগানের পাশে। সকালে ফার্স্টে এক কাপ চা খেয়ে নিলাম, আর তারপর ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। প্রতি বেলাতেই বোট থেকে খুব মজার খাবার সার্ভ করে, খাওয়া দাওয়া নিয়ে এখানে কোনো রকম প্রবলেম হয় না। কি সুন্দর একটা হাউস বোটে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর মজার খাবার খাচ্ছি। যাই হোক, তোমরা যারা অতিরিক্ত খাওয়া দাওয়া হয়ে চলে আসলাম ছাদে। আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে। আমাদের পিছনের পাহাড়গুলো কি দেখা যায়? কত সুন্দর একটা জায়গায় আসছি আমরা। এই যে আমরা সবাই কিন্তু আজকে ম্যাচিং ড্রেস পরে একদম রেডি। আমাদের সবাইকে একসাথে ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বালুর মধ্যে দিয়ে হাঁটতে চলে আসলাম শিমুল বাগানে। তবে এইখানে দেখি টিকিট প্রাইস 50 টাকা হয়ে গেছে। গত বছর টিকিটের প্রাইস ছিল 30 টাকা। যাই হোক, 50 টাকা করে সবাই টিকিট কেটে ভিতরে আসলাম। তোমরা যারা প্রকৃতি প্রেমী আছো তাদের কাছে এই জায়গাটা খুব ভালো লাগবে। এইটাই হচ্ছে মেইনলি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। এখানে আসার পরই টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তাই আমি আর দেরি না করে আমার এই সুন্দর ড্রেসটা পরে কিছু ছবি আর ভিডিও করে নিলাম। সুন্দর এই পাকিস্তানি স্টাইল স্টিচ 3 পিসটা তোমরা পেয়ে যাচ্ছ আমার বিজনেস পেজ, মাত্র চাইলে ভিজিট করে আসতে পারো। এই যে দেখো, আমার দুই আম্মু ছবি তুলতেছে আর আমার ননদ হচ্ছে ক্যামেরাম্যান। আমার দুই মা দুই পাশে আর মাঝখানে আমি। কেমন লাগছে আমাদের বলো তো? আমার ননদের সাথেও একটু ভিডিও করলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে আজকে তোমাদের ভাইয়া এখানে আসেনি। হঠাৎ করেই ওর জ্বর চলে আসছে, সেজন্য বোটেই রেস্ট করতেছে। আর আমি আম্মুদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে চলে আসলাম শিমুল বাগানে। আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারতেছো আমার শরীরও খুব একটা ভালো নাই, সবারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে। শিমুল বাগানে এর আগে আমি অনেকবার ঘুরতে আসছি, তবে আম্মুদেরকে নিয়ে তো এই প্রথমবার আসলাম। বর্ষাকালে শিমুল বাগানটা পুরা এরকম সবুজ থাকে, আর যখন বসন্তকাল হয় তখন শিমুল ফুল ফুটে থাকে চারিপাশে। সুন্দর এই জায়গায় সবাই একসাথে খুব ভালো একটা সময় কাটিয়েছি আজকে। আমার আম্মুরা যেহেতু প্রথমবার ট্যুরে আসতে, আমি চাচ্ছিলাম না আমাদের এই ট্যুরটা নষ্ট হোক বা কোনো জায়গা ভিজিট করা বাদ থাকুক, সেজন্য আর কি সবাইকে নিয়ে চলে আসলাম। আর এইখানে আসলে ঘোড়ার পিঠে তো আমি চড়বই, যদিও ঘোড়া এখন আমি একটু ভয়ই পাই, কারণ সিলেটে একবার ঘোড়ার পিঠে উঠে ধপাস করে পড়ে গেছিলাম। তবে এখন আমার অনেক সাহস হয়েছে, সানগ্লাস পরে আমি ঘোড়ার পিঠে ঘুরে বেড়াচ্ছি। এই বিশাল শিমুল বাগানের পিছনে ইন্ডিয়ান পাহাড়, এক পাশে বিশাল হাওর আর মাঝে এই বাগানটা। আর এইবার টাঙ্গর হাওরে এসে তো আমরা বেস্ট ওয়েদার পাইছি, যদিও সবার একটু ঠান্ডা লেগে গেছে, তবে এটা কোনো ব্যাপার না। 2 দিনের ট্যুর, ইচ্ছা মতো এনজয় করবো। সবাই একে একে ঘোড়ার রাইড দিল, আর আমি এখানে বেশিক্ষণ দেরি করবো না, সবাই একটু সুন্দর করে পিকচার তুলে নিলাম। আর এখন যাচ্ছি বোটের দিকে, কারণ তোমাদের ভাইয়া অসুস্থ আর ও বোটের মধ্যে একাই আছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।